কি কারণে আপনি সেনজেন ভিসা পাবেন? সেনজেন ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ইনভেস্টমেন্ট ভিসা থেকে শুরু করে অন্যান্য ভিসা আপনি কি কারণে পাবেন সেটি হলো সবচেয়ে বড় প্রশ্ন। সেনজেন ভিসা কোনো ভাগ্যের বিষয় না, এটি নির্ভর করে সঠিক পরিকল্পনা, সঠিক ডকুমেন্ট এবং সঠিক কৌশলের উপর। ধরুন আপনি ভিজিট ভিসা আবেদন করতে চান, তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আপনি কোন দেশের মাধ্যমে সেনজেন ভিজিট ভিসা আবেদন করবেন। আজকের আলোচনা আমরা 5টি ভাগে ভাগ করেছি, চলুন আলোচনা শুরু করি। আলোচনার প্রথম ধাপটি হচ্ছে সঠিক সেনজেন দেশ নির্বাচন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি আমার সেনজেন ভিসা সাবমিট করেছিলাম ফ্রান্স এম্বাসিতে এবং আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়েছিলাম এবং আমি সেনজেন দেশ ভ্রমণ করেছিলাম। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আপনি সেনজেন কোন দেশে আবেদন করবেন এবং যে দেশে আবেদন করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আছে। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আমি লাটভিয়া, লিথুনিয়া, স্লোভাকিয়া, মাল্টায় সেনজেন ভিসার জন্য আবেদন করেছি। আমার প্রোফাইল অনেক ভালো, আমার ট্রাভেল হিস্ট্রি অনেক ভালো, আমার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি অনেক ভালো, আমি ফিনান্সিয়াল এস্টাবলিশড। কিন্তু আমি ইউটিউবে বেশ কয়েকটি ভিডিও দেখে আমি উদ্বুদ্ধ হই, আমি লাটভিয়াতে আবেদন করেছি। এখন প্রশ্ন হলো আমি কেন ভিসা পাইনি। দেখুন, কন্টেন্ট ক্রিয়েশন এবং প্রফেশনালিজম এক বিষয় না। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি কন্টেন্ট ক্রিয়েশন একটি আলাদা বিষয় এবং প্রফেশনালিজম অন্য একটি বিষয়। আমি সেনজেন দেশ ভ্রমণ করেছি এবং আমি অনেকেরই সেনজেন ভিসা প্রসেস করেছি, আলহামদুলিল্লাহ তাদের ভিসা হয়েছে। এখন প্রশ্ন হলো কেন আপনি লাটভিয়া, লিথুনিয়া, স্লোভাকিয়া ও মাল্টাতে আবেদন করবেন না। এর বিপরীতে ফ্রান্স, সুইজারল্যান্ড, স্পেন, জার্মানি এবং ইতালিতে আপনি আবেদন করবেন। পাশাপাশি আপনি সুইডেন এবং ডেনমার্কেও আবেদন করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে। বাংলাদেশিরা মূলত বাংলাদেশ থেকে ফ্রান্স, ইতালি, সুইডেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং জার্মানিতে আবেদন করে। কিন্তু আপনি যদি লাটভিয়াতে আবেদন করেন, আপনি যদি স্লোভাকিয়া আবেদন করেন, আপনি যদি লিথুনিয়া আবেদন করেন, তাহলে এটি লজিক্যাল না। বাংলাদেশিরা মূলত ফ্রান্স, ইতালি, সুইডেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, জার্মানি এইসব অঞ্চল ভ্রমণ করে। তাহলে ভিসা অফিসার তখনই একটা কনফিউশনে পড়ে যাবে এবং আপনার ভিসা রিজেক্ট করে দিবে। আপনার ট্রাভেল হিস্ট্রি অনেক ভালো, আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাস অনেক ভালো, আপনি ভালো ব্যবসা করছেন, আপনি ভালো চাকরি করছেন, তবুও আপনি ভিসা পাবেন না শুধু আপনার সঠিক দেশ নির্বাচনের কারণে। তাহলে আপনি বুঝতে পারলেন কেন সঠিক দেশ নির্বাচন, সঠিক সেনজেন দেশ নির্বাচন ভিসা প্রসেসিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ, ভিসা পাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আলোচনার দ্বিতীয় ধাপ হলো সেনজেন ভিসায় আপনি আবেদন করবেন, আপনার উদ্দেশ্য কি, পারপাস অফ ট্রাভেল কি এবং আপনার ভিসা টাইপ কি। দেখুন, আপনি যদি ভিজিট ভিসা আবেদন করতে চান তাহলে ভিজিট ভিসার বেশ কিছু টাইপ আছে। এর মধ্যে প্রথম হচ্ছে ট্যুরিজম পারপাস, দ্বিতীয় হচ্ছে আপনার বিজনেস পারপাস, তৃতীয় হচ্ছে ফ্যামিলি পারপাস, আপনার চতুর্থ হচ্ছে আপনার যদি কোনো ট্রেড ফেয়ার থাকে, আপনার যদি কোনো সেমিনার থাকে, আপনার যদি কোনো মিটিং থাকে, সেই বিষয়ে আপনি সেনজেন দেশ ভ্রমণ করতে পারেন। তাহলে আপনার উদ্দেশ্য বা পারপাস কি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি আপনার ভিসার টাইপ নির্বাচনটাও অনেক গুরুত্বপূর্ণ। ধরুন আপনি সেনজেন ভিজিট ভিসার জন্য আবেদন করেছেন, কিন্তু আপনি হোটেল বুকিং এবং ট্যুর আইটিনারি আপনার অ্যাপ্লিকেশনে আপনি সাবমিট করেন নাই, এটি কিন্তু আপনার ল্যাকিং, তাহলেও আপনি আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। ধরুন আপনি বিজনেস ভিসা আবেদন করতে চান, আপনি একটা মিটিং এ অ্যাটেন্ড করবেন অথবা আপনি একটা সেমিনারে অ্যাটেন্ড করবেন, আপনি একটা ফেয়ারে অ্যাটেন্ড করবেন, কিন্তু আপনার কোনো রেজিস্ট্রেশন নাই, আপনার কোনো ইনভাইটেশন নাই, তবুও আপনি রিজেক্ট হতে পারেন। যদি আপনার বিজনেস ভিসা আবেদন করেন, আপনাকে ম্যান্ডেটরি ইনভাইটেশন প্রোভাইড করতে হবে। ধরুন আপনি ফ্যামিলি ভিসা আবেদন করতে চান, কিন্তু আপনি ফ্যামিলি পারপাসে যাবেন, কিন্তু ফ্যামিলি গেট টুগেদারে যাবেন, কিন্তু তাদের ইনভাইটেশন আপনি প্রোভাইড করেননি, তাদের ডেটাগুলো আপনি প্রোভাইড করেননি, তবুও আপনি রিজেক্ট হতে পারেন।
তাহলে আপনি বুঝতে পারলেন সেনজেন ভিসার পারপাস অফ ট্রাভেল এবং ভিসা টাইপ কেন গুরুত্বপূর্ণ। আপনার যদি পারপাস অফ ট্রাভেল এবং ভিসা টাইপ আপনি যদি স্টাবলিশ না করতে পারেন, আপনি যদি ভালোভাবে প্রেজেন্ট না করতে পারেন, তাহলে আপনার ভিসা রিজেক্ট হবে। আলোচনার তৃতীয় ধাপ হলো ট্রাভেল হিস্ট্রি। ট্রাভেল হিস্ট্রি অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি সেনজেন ভিজিটর ভিসা আবেদন করতে চান, তাহলে আপনাকে ম্যান্ডেটরি ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে। ধরুন আপনি কোনো দেশ ট্রাভেল করেননি, কিন্তু আপনি সেনজেন ভিসার জন্য আবেদন করেছেন, সেনজেন ভিজিটর ভিসার জন্য আবেদন করেছেন, তাহলে আপনি একেবারে কনফার্মলি ধরে নেন আপনি ভিসা পাবেন না। কারণ আপনি কোনো দেশ ভ্রমণ করেননি এবং হুট করে আপনি সেনজেন দেশ ভ্রমণ করতে চান, এতে বোঝা যায় যে আপনার ইন্টেনশন ইজ ভেরি পোর। আপনি ওখানে থেকে যাবেন, আপনি ইমিগ্রেশন সিকার, আপনি মাইগ্রেন্ট সিকার। সো আপনি যদি আপনার ট্রাভেল হিস্ট্রি মিনিমাম 4 থেকে 5টা দেশ আপনি ভ্রমণ না করেন, তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কম। মূল কথা হচ্ছে আপনি ভিসা পাবেনই না, আপনি রিজেক্ট হয়ে যেতে পারেন। তো আমরা মনে করি আপনার যদি ভালো ট্রাভেল হিস্ট্রি থাকে, তাহলেই আপনি সেনজেন ভিসা পাবেন। আমাদের একজন ক্লায়েন্ট একটি প্রশ্ন আমাদের করেছিলেন যে, আমার কোনো ট্রাভেল হিস্ট্রি নাই, কিন্তু আমি গুরুত্বপূর্ণ একটা মিটিং আমার আছে সেনজেন দেশে, আমি তাহলে কি আবেদন করতে পারবো? অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে আপনি জেনুইন একজন ব্যবসায়ী, আপনার ফিনান্সিয়ালি আপনি সলভেন্ট, এবং পাশাপাশি আপনার যে ইনভাইটেশনে যাচ্ছেন, যে মিটিং এ যাচ্ছেন, সেই মিটিং এর প্রপার ইনভাইটেশন আপনাকে সাবমিট করতে হবে। দ্বিতীয় প্রশ্ন ছিল, সেনজেন দেশে আমার রিলেটিভ থাকে, তাহলে আমি ট্রাভেল হিস্ট্রি ছাড়া ভিসা পাবো কিনা? উত্তর হলো, সেনজেন দেশে যদি আপনার ফার্স্ট ব্লাড, আপনার বাবা মা, ভাই বোন এবং আপনার ছেলে মেয়ে পার্মানেন্ট রেসিডেন্সি অথবা সিটিজেনশিপে থাকে, এবং সে যদি আপনাকে ইনভাইটেশন দেয় এবং ওনার সমস্ত কাগজপত্র যদি ঠিক থাকে, তাহলেই আপনি সেনজেন দেশে আবেদন করলে আপনি ট্রাভেল হিস্ট্রি ছাড়া আপনি ভিসা পাবেন। আলোচনার চতুর্থ ধাপ হচ্ছে ফিনান্সিয়াল সলভেন্সি। আপনি সেনজেন দেশ ভ্রমণ করতে চান, আপনি কি আর্থিকভাবে সচ্ছল? আপনার ব্যাংকে কি যথেষ্ট পরিমাণ টাকা আছে? এই দুটি বিষয় যদি ঠিক থাকে, তাহলেই আপনি ভিসা পেতে পারেন। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, আপনার ব্যাংকে টাকা থাকলেই হবে না, আপনার টাকার উৎস, আপনার ফর এক্সাম্পল আপনার টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন, কিভাবে আপনি ইনকাম করছেন, আপনার ট্রেড লাইসেন্স, এই প্রমাণপত্রগুলো আপনাকে সাবমিট করতে হবে। ভিসা অফিসার মূলত আপনার পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট, আপনার বিজনেস ব্যাংক স্টেটমেন্ট, আপনার ফিক্সড ডিপোজিট, আপনার ট্রেড লাইসেন্স, আপনার টিন সার্টিফিকেট, আপনার ট্যাক্স রিটার্ন, এগুলাই মূলত দেখে থাকেন। প্রশ্ন হলো, কত টাকা আপনাকে দেখাতে হবে? এটি নির্ভর করে আপনি কতদিন সেনজেন দেশ ভ্রমণ করতে চান, আপনার ট্যুর আইটারি কত দিনের জন্য, এবং সেক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে আপনাকে মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা সেভিংসে দেখালে ভালো। পাশাপাশি আপনার ফিক্সড ডিপোজিট থাকাও অনেক গুরুত্বপূর্ণ। আলোচনার পঞ্চম ধাপ হচ্ছে দেশে ফেরার নিশ্চয়তা, অর্থাৎ কান্ট্রি টু হোম টাইস। আপনি যতই ভালো ডকুমেন্ট দেন না কেন এবং আপনার ব্যাংকে যথেষ্ট পরিমাণ টাকা থাকার পরেও আপনি রিফিউজ হতে পারেন যদি আপনি প্রমাণ না করতে পারেন আপনার কান্ট্রি টু হোম টাইস, এই বিষয়টি আপনি যদি প্রমাণ না করতে পারেন। তাহলে আপনার প্রশ্ন হচ্ছে, কিভাবে আপনি প্রমাণ করবেন আপনার কান্ট্রি টু হোম টাইস, অর্থাৎ দেশে ফেরার নিশ্চয়তা অনেক ভালো। কান্ট্রি টু হোম টাইস বলতে আপনার জীবনের গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব আপনার নিজ দেশেই রয়েছে। উদাহরণস্বরূপ ধরুন আপনি জব করছেন, আপনি বিজনেস করছেন, আপনি আপনার বাবা মা, ভাই বোন এবং আপনার ফ্যামিলির সাথে আপনি থাকছেন, এবং পাশাপাশি আপনার সম্পত্তি আছে, ধরুন আপনার ফ্ল্যাট আছে, আপনার নামে জমি আছে, এগুলো হচ্ছে কান্ট্রি টু হোম টাইস। সেনজেন ভিসা আপনি পাবেন যদি আপনি সঠিক দেশ নির্বাচন করেন এবং আপনার ভিসা টাইপ এবং আপনার উদ্দেশ্য কি সেটি যদি প্রমাণ করতে পারেন ভালো করে, এবং আপনার যদি ট্রাভেল হিস্ট্রি খুব ভালো থাকে এবং পাশাপাশি যদি আপনার ফিনান্সিয়ালি সলভেন্সি ভালো থাকে এবং আপনি কান্ট্রি টু হোম টাইস এটি যদি প্রমাণ করতে পারেন, তাহলেই আপনি সেনজেন ভিসা পাবেন। আপনি যদি 5টি বিষয় এস্টাবলিশ করতে পারেন, অবশ্যই আপনি সেনজেন ভিসা পাবেন।
আপনাদের যদি সেনজেন ভিসা নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদেরকে ফোন করতে পারেন, আমাদেরকে মেইল করতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।